বাংলার আকাশে আজ মেঘের ঘনঘটা, কোথাও বৃষ্টির দাপট, কোথাও আর্দ্রতার অস্বস্তি। আলোকিত খবরে আপনাদেরকে স্বাগতম। কলকাতায় গতকালের তীব্র বৃষ্টির জেরে জলবদ্ধতা, উত্তরবঙ্গে হালকা বৃষ্টির ছাঁট, আর দক্ষিণবঙ্গে ঘরমাক্ত অবস্থা। কি আছে আজকের আবহাওয়ার পূর্বাভাসে, চলুন জেনে নিই। প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আলোকিত খবর চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি টিপে নোটিফিকেশন চালু করুন, গুরুত্বপূর্ণ খবর যেন আপনার কাছে পৌঁছে যায়। এবার চলুন আজকের আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস দেখে নিই। আজ পশ্চিমবঙ্গের আকাশে শরতের ছোঁয়া থাকলেও মৌসুমী অক্ষরেখার দাপট এখনও বজায় রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা উত্তর পূর্ব বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প টেনে আনছে। গত 24 ঘন্টায় কলকাতায় 251.4 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি সেপ্টেম্বর মাসের তৃতীয় সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। এই বৃষ্টির জেরে 10 জনের মৃত্যু হয়েছে। শহরে জলবদ্ধতা দেখা গিয়েছে। সরকারি স্কুল কলেজ আজ ও কাল বন্ধ। সেপ্টেম্বরে গড়ে 250 থেকে 300 মিলিমিটার বৃষ্টি হয়। এই সপ্তাহে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সপ্তাহের শেষে কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ব্যাপকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে 24 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা থাকবে 70 থেকে 95%। বঙ্গোপসাগরে 25শে সেপ্টেম্বরের কাছাকাছি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। এটি বৃষ্টির পরিমাণ বাড়াতে পারে। পুজোর প্রস্তুতিতে এই বৃষ্টি বাধা সৃষ্টি করতে পারে, তবে আজ কিছুটা স্বস্তি মিলতে পারে। মাঝি ও জেলেদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রে ঝড়ো হাওয়া বইবে। 27শে সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় গাছতলা বা খোলা জায়গায় এড়িয়ে চলুন। পুজোর আগে বৃষ্টির পরিমাণ কমতে পারে, তবে সতর্ক থাকা জরুরি। উত্তরবঙ্গে গত কয়েকদিনে ভারী বৃষ্টি হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হয়েছে। আজ এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাতাস বইবে ঘন্টায় 15 থেকে 25 কিলোমিটার গতিতে। উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে। তাপমাত্রা থাকবে 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা থাকবে 75 থেকে 90%। আর বন্যার ঝুঁকি রয়েছে কম, তবে নদীর জলস্তর নিরীক্ষণ করা দরকার। বজ্রপাতের সময় খোলা জায়গায় একদমই থাকবেন না। কৃষকদের জন্য এই বৃষ্টি উপকারী, তবে রাস্তায় পানি জমে যাতায়াতে অসুবিধা হতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি কম রয়েছে, তবুও সতর্ক থাকুন। ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। আগামীকালও এই আবহাওয়া চলবে, তবে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। দক্ষিণবঙ্গে গতকাল তীব্র বৃষ্টি হয়েছে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ থাকতে পারে। বাতাস বইবে ঘন্টায় 15 থেকে 20 কিলোমিটার গতিতে। আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে। তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা 65 থেকে 85% থাকতে পারে। বৃষ্টি না হলে গরমের অস্বস্তি বাড়বে। শহরে পানি জমে যানজট হতে পারে। কৃষিকাজের জন্য বৃষ্টি ভালো, নির্মাণ কাজে সতর্কতা প্রয়োজন রয়েছে। গ্রামে কৃষকরা স্বস্তি পাবেন। বজ্রপাতের সময় খোলা জায়গায় থাকবেন না। সপ্তাহের শেষে কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, তাই সতর্ক থাকুন। আজ কলকাতায় সকাল থেকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া। তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা থাকবে 94%। বাতাস বইবে ঘন্টায় 9.7 কিলোমিটার গতিতে। বায়ুমণ্ডলের চাপ থাকবে 1002 মিলিবার। গত 24 ঘন্টায় 251.4 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কালীঘাটে 280 মিলিমিটার এবং পটসিয়ায় 275 মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকালের তীব্র বৃষ্টিতে শহর কলকাতা জলে ডুবেছে এবং 10 জনের মৃত্যু হয়েছে। বেহালা, টালিগঞ্জ, কসবায় জলবদ্ধতা দেখা গিয়েছে। রেল ট্র্যাক ভেসে গেছে। ট্রেন বাতিল বা রুট বদল করা হয়েছে। স্কুল কলেজ বন্ধ রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় না বেরোনোর পরামর্শ দিয়েছেন। ইলেকট্রিক শকের ঝুঁকি রয়েছে। জল কমলেও নোংরা জমে আছে। যানজট বেড়েছে। আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে, তাই ছাতা সঙ্গে রাখো। পুজোর কেনাকাটার ভিড়ে এই অবস্থা অস্বস্তিকর। বায়ু দূষণ কমলেও আর্দ্রতায় ঘমাক্ত অবস্থা বজায় রয়েছে। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গে বৃষ্টি হবে স্বাভাবিকভাবে। 25শে সেপ্টেম্বরের কাছাকাছি নিম্নচাপ তৈরি হতে পারে। এটি বৃষ্টির পরিমাণ বাড়াতে পারে। তাপমাত্রা কিছুটা কমবে। শরতের ছোঁয়া বাড়বে। পুজোর সময় বৃষ্টির বিরতি মিলতে পারে, তবে সতর্ক থাকুন। উত্তরবঙ্গে নদী তীরের মানুষরা সতর্ক থাকুন আর বন্যার ঝুঁকি নিরীক্ষণ করুন। দক্ষিণবঙ্গে জলবদ্ধ এলাকা এড়িয়ে চলুন। পর্যাপ্ত জলপান করুন। কলকাতার রাস্তায় সতর্ক থাকুন। বজ্রপাতের সময় ঘরে থাকুন এবং ছাতা সঙ্গে রাখুন। আজকের আবহাওয়া খবর আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানান।
ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। আর আলোকিত খবর সাবস্ক্রাইব করে প্রতিদিনের খবরের সঙ্গে থাকুন। ধন্যবাদ, আবার দেখা হবে।